নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ধরনের অত্যন্ত উপাদেয় রেসিপি শেয়ার করছি। পেঁপে দিয়ে একটা খুব অসাধারণ রেসিপি আমি আজকে রান্নাঘরে আপনাদেরকে দেখানোর জন্য হাজির হয়েছি। এখানে খুব কম উপকরণ লাগছে এবং যারা পেঁপে খেতে ভালোবাসেন না, এরকম পেঁপে অপছন্দ করেন, তাদের জন্য রেসিপিটা একেবারেই আইডিয়াল। যারা একেবারেই পেঁপে অপছন্দ করেন তারা কিন্তু চেটেপুটে এই পেঁপে চেয়ে খাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। একটা এখানে পেঁপে নিয়েছি আমি একটু বড় সাইজের। পেঁপেটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে নিয়ে আবারও ভালো করে ধুয়ে নিলাম। অনেক সময় পেঁপের আঠা থেকে পেঁপেটা তিতকুটে মনে হয়, সেই কারণে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে লম্বা লম্বা করে এরকম ফালি করে ডুমো ডুমো করে নিতে হবে। পেঁপের সাইজটা যেন ডুমো ডুমোটা খুব ছোট না হয়, তাহলে কিন্তু একেবারেই গলে যাবে। ভীষণ মুখরোচক এবং সুস্বাদু এই রান্নাটা করতেও খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর ভীষণই খেতে ভালো হয়, আর খুব উপকারীও বটে। কারণ পেঁপে তো আমাদের সবসময় ভীষণ উপকারী সবজি। সেই কারণে পেঁপেটা সবসময় একই রকমভাবে না খেয়ে যদি একটু এরকমভাবে করে খাওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো লাগবে সকলের মুখেই। তার সাথে আমি নিয়েছি একটা গোটা আলু। আলুটাকেও ঠিক পেঁপের মতন করেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিলাম। 2 থেকে 3 চামচ আমি সাদা তেল দিলাম। রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেলেও করতে পারেন। আমি এখানে 2টো পরিষ্কার ধোয়া তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ছিঁড়ে দিলে তেজপাতার গন্ধটা ভালো হয়। আর দিলাম 7-8টা গোলমরিচ, আর দিলাম ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি। আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ সাদা জিরে, গোটা সাদা জিরে। এবার তার উপরে পেঁপেগুলো দিয়ে দিলাম। যখন ফোড়নটা গন্ধ উঠে গেল, তখন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম তেলে। দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করব। আর একটু ঢেকে রাখবো। একটু ঢেকে রাখলে পেঁপেটা একটু নরম হবে, আর একটু ভাজা ভাজা করব আমি, খুব বেশি নয়, একটু নাড়াচাড়া করে নেব। এদিকে আমি একটু আদা ঘষে নিলাম। আদা বেটে নিলেও হয়, কিন্তু ঘষে নিলে সহজ পদ্ধতি, তাই আমি ঘষেই নিলাম। পেঁপেগুলো একটু নাড়াচাড়া করার পরেই কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি 75 গ্রাম মতন গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ধরে। সেই ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে রেখেছিলাম। সেই জল ঝরানো চালটা আমি পেঁপে আর আলুর ওপরে অর্থাৎ কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপরে আমি 1 মুঠো কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, খুব ভালো টেস্টটা আসার জন্য। কড়াইশুঁটিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এখন যেহেতু কড়াইশুঁটির সময়, তাই আমি কড়াইশুঁটির ব্যবহার করলাম। আর সামান্য 2 চিমটি হলুদ দিলাম। হলুদের ব্যবহারটা খুবই কম করব। আর কাঁচা লঙ্কা 2খানা বড় বড় কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। একেবারেই খাটনি নেই রান্নাটায়, অথচ একটা ভীষণই সুস্বাদু খাবার বা সুস্বাদু রান্না, উপাদেয় রান্না, যেটা আপনারা পাতে পরিবারের সদস্যদের পাতে দিলেই একেবারে 1 থালা ভাত খেয়ে নেবে। আর এইখানে পেঁপেটাকে বেশ ভাজা ভাজা করছি। চাল পেঁপে ভালো করে কষিয়ে নিয়ে যখন পেঁপেগুলো বা আলুগুলো একটু লালচে লালচে হয়ে যাবে, তখন আমি ঠিক ওই রকম অবস্থায় আদা 1 ইঞ্চি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিলাম ধনের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে
কষিয়ে নেব। অপর একটি বার্নারে আমি 2 কাপ মতন জল গরম করতে দিয়েছিলাম, ফুটতে দিয়েছিলাম। সেই ফুটন্ত জলের ব্যবহারটা এখানে করব। এখানে কিন্তু ঠান্ডা জল না দিলেই ভালো হয়। ফুটন্ত জলটা যদি দিই তাহলে স্বাদটা খুব ভালো হবে। আর চাল জাতীয় এই ধরনের রান্নাতে চাল দেওয়া রান্নার ওপরে একটু গরম জল দিলেই কিন্তু রান্নার টেস্টটা বাড়ে আর তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে। এবার পেঁপে, চাল, আলু সব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। এবার সেদ্ধ হতে সময় দেব 5 থেকে 8 মিনিট মতন। দেখুন বন্ধুরা, আমার সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা, আর চালটা তো সেদ্ধ হয়েই গেছে। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে মোটেই বেশি সময় লাগে না, সবই সেদ্ধ হয়ে গেছে এখানে। এবার ঠিক এই রকম অবস্থায় গ্যাস বন্ধ করব, তার ঠিক আগে আমি একটু ঘি দিয়ে নিলাম। এই ধরনের রান্নাতে বা এই ধরনের রেসিপিতে একটু ঘিয়ের গন্ধ হলে খুবই ভালো হয় আর খুব স্বাদটা খুবই বাড়ে। সেই কারণে আমি 1/2 চা চামচ ঘি দিয়ে দিলাম। চাইলে আপনারা ঘিটা নাও দিতে পারেন, তাতেও কিন্তু মোটেই খারাপ হবে না। আর একেবারে ঝরঝরে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। যদি আমার এই রান্নাটা বা এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমার এই ধরনের নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পৌঁছে যায়। আর পরের আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।